ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক। আমাদের কোনো চেয়ার চাই না। আমাদের 5 দফা দাবির একটা দাবি তো চেয়ারের কথা উল্লেখ আছে। বলুন কেউ যে আমাদের এই ডিএমই কে সরিয়ে আমরা বসতে চাই, এটা কোথাও বলেছি আমরা? আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ একবারও চাইনি। আমরা চাইছি আমাদের 5 দফা দাবি যেগুলো আছে সেগুলো মানা হোক। পুলিশ প্রশাসন আমাদের সিকিউরিটি দিতে ব্যর্থ, তাই সিপি পদত্যাগ করুন, ডিএমই পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন আনুন যারা ভালো করে কাজটা করবে। 3 দিন ধরে স্নায়ুর লড়াই, ইমেলের পাল্টা মেল, জোরালো পত্রযুদ্ধ। শেষ অবধি নবান্নে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু তারা নিচেই রয়ে গেলেন। মুখ্যমন্ত্রী ওপরে সভাঘরে কার্যত একাই বসে রইলেন, সামনে ফাঁকা একাধিক চেয়ার। শেষ অবধি দীর্ঘক্ষণ বাদে তিনিও সভাঘর থেকে বেরিয়ে গেলেন। নিচে তখনও ঠাঁই দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সরকার বৈঠকের লাইভ সম্প্রচারে রাজি হলো না, আন্দোলনকারীরাও পাল্টা লাইভ সম্প্রচার ছাড়া বৈঠকে বসতে রাজি হলো না। মুখ্যমন্ত্রী যখন নবান্ন ছেড়ে বেরিয়ে গেলেন, তখনও সেখানে থেকে গেলেন আন্দোলনকারীরা। ফলে অধরাই রয়ে গেল সমাধান সূত্র। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। এর সত্যতা সম্পর্কে আমি কিন্তু সন্দিহান, কারণ আমাদের প্রথম থেকেই আমরা যা ডিসিশন নিয়েছি ইউনানিমাসলি একসাথে ইউনাইটেড ভাবে নিয়েছি, এবং আমাদের প্রথম থেকেই এইটাই একদম স্পষ্ট দাবি ছিল যে যদি মিটিং হয় আমরা লাইভ স্ট্রিমেই মিটিং করব। কোনো ক্লোজ ডোর মিটিংয়ে আমরা কিন্তু কোনোদিন কোনোভাবেই রাজি ছিলাম না, কেউ রাজি ছিলাম না। গত কয়েকদিন ধরে বারবার সরকার দাবি করছে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতির ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছে না। এদিনও সেই তত্ত্বেই বারবার শান দিল তারা, কৌশলে দায় চাপালো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে। 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক, কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য, এতগুলো মানুষের মৃত্যু করার জন্য, মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায়, এর থেকে লজ্জা কি হতে পারে? আমার হৃদয় কাঁদছে সবার জন্য। ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান। সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। আমাদের জন্য কোনো পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে না, এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে আমাদের নাম্বারের থেকে যেটা রেজিস্টার্ড ডক্টরের নাম্বার তাটা অনেক বেশি, 93,000, যেখানে আমরা অনলি 7,500। আর আমাদের জন্য কখনোই কোনো পরিষেবা ব্যাহত হতে পারে না। আমরা অভয়া ক্লিনিক চালাচ্ছি, আমরা যত রকমভাবে সম্ভব ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছি পেশেন্টদেরকে, তো এটা পুরোপুরি ভুল। আমাদের কাছেও ডেটা আছে, যে ডেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে ওটার কোনো রকম কোনো এভিডেন্স ছিল না। আমরা নিজেদের ডেটা খুব শীঘ্রই আমরা প্রকাশ করব। সমস্ত পরিষেবা চালু আছে, সিনিয়র ডক্টররা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত পরিষেবা চালু রেখেছেন। সরকার আন্দোলনকারী সংঘাত আরো তুঙ্গে উঠল। শেষ অবধি কিভাবে কাটবে জট, কে কাটাবে জট? সরকারকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটবে? জুনিয়র চিকিৎসকরা আরো তীব্র করবে আন্দোলন? শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।